আমরা যদি ঈমানকে সহি করতে চাই, সহি ইলম লাগবেই লাগবে। ইলম যদি গলদ হয়, ঈমান হবে সহি, এটা জিন্দেগিতেও সম্ভব না। ঈমান নাইকা, ঈমান মানে ধরেন বিশ্বাস, বিশ্বাস নাইকা। পৃথিবীতে যে অবিশ্বাসী সেও কোনো না কোনো বিশ্বাস লালন করে। বিশ্বাস ছাড়া কোনো মানুষ হয় না, হতে পারে না। বিশ্বাস ছাড়া কোনো কাজও মানুষের পক্ষে করা সম্ভব না। মনে করেন যে ইসরায়েলের বাহিনী যারা, ওই বাহিনীর মধ্যে এমন লোকও আছে যারা নামধারী মুসলমান। মাঝে মধ্যে দেখবেন ছবি ভাইরাল টাইরাল হয় যে সারাদিন যুদ্ধ করে ক্লান্ত, এখন জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ইসরায়েলের বাহিনীর সদস্য সারাদিন মুসলমানকে মেরে নিজের হাত রক্তে রঞ্জিত করেছে, এখন আবার জায়নামাজে ঢেউ তুলতে শুরু করেছে। কেমন জানি এমন এক ছক্কা মারবে যে ছক্কায় তারা একেবারে আখিরাতের বাউন্ডারি অতিক্রম করে বল জায়গা মতো পৌঁছে যাবে। কি আজীব তামাশা! তাহলে ও যে এখানে লড়াই করছে, শুধু পয়সার জন্য লড়াই করছে এমন না। পৃথিবীতে যত সামরিক বাহিনী আছে ওদেরকে শুধু বেতনই দেওয়া হয় এমন না, ওদের ভেতরেও একটা বিশ্বাস গেঁথে দেওয়া হয়। নাকি জানেন না আপনারা? সেটা দেশপ্রেমী হোক, সেটা জাতীয়তাবাদী হোক, সেটা গণতন্ত্র রক্ষাই হোক, সেটা দুনিয়ার মধ্যে তথাকথিত মানবাধিকার প্রতিষ্ঠাই হোক, সেটা ওয়ার ওয়ান টেরর বা সন্ত্রাস দমনের নামে পরিচালিত কথিত যুদ্ধই হোক, যাই হোক না কেন, কিন্তু একটা না একটা বিশ্বাস, একটা না একটা চেতনা সব বাহিনীর মধ্যে গেঁথে দেওয়া হয়। এটাই মূলত তাকে পরিচালিত করে, তাকে চেতনায় দীপ্ত করে। ৭১ যে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশে এসে লড়াই করেছিল, শুধু পয়সাটা নিয়ে সেই যে লড়াই করেছিল বিষয়টা কিন্তু এমন না। আমি পর্যাপ্ত পড়াশোনা করেছি বিষয়গুলো নিয়ে। ওদের বড় একটা অংশকে মিসগাইড করা হয়েছিল। আর ওই যুগ তো আর এত আধুনিক যুগ ছিল না, অনলাইন তো ব্যাপক হওয়া দূরের কথা, এগুলোর অস্তিত্ব তো বাহিনীগুলোর মধ্যেও ছিল না। তো এখন ওদেরকে যে বুঝ দেওয়া হয়েছে যে এখানে সব হিন্দু আর হিন্দুদের দালাল হয়ে গিয়েছে, তোমরা যাচ্ছ মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে, ইসলামের ভূমিকা হেফাজত করতে। যেই জমিন কায়েম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার উপরে, কারণ ওদের স্লোগান ছিল এটা, পাকিস্তানকে মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সেই 47-এ যখন দেশ ভাগ হয়, এই এক স্লোগানের উপর 6 লক্ষ মানুষ জান বিলিয়ে দিয়েছিল। একজন দুজন না, 6 লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছিল সেই 47-এ এক দেশ ভাগের জন্য। কিন্তু রক্ত দিয়েছিল কেন? জাতীয়তাবাদের জন্য না। রক্ত দিয়েছিল কেন? শুধু নিজের অঞ্চলকে আলাদা করার জন্য না, বরং রক্ত দিয়েছিল ইসলামকে জিন্দা দেখবে বলে। কারণ স্লোগানই ছিল এটা, পাকিস্তানকে মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও গাদ্দার শাসক গোষ্ঠী একদিনের জন্য এই স্লোগানের লাজ রক্ষা করে নাই, একদিনের জন্য কালেমার শাসন প্রতিষ্ঠা করে নাই, বরঞ্চ সুযোগ থাকার পরও বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে বারবার জাতির সঙ্গে শুধু প্রতারণাই করেছে। প্রতারণা শুরু করেছিল আমাদের দলীয় ইখতিলাফকে কেন্দ্র করে। দেশ ভাগ হওয়ার পরই প্রথমে হুজুরদেরকে বলেছিল, তোমরা যে দিন কায়েম করতে বলো, ইসলাম কায়েম করতে বলো, কোন দিন কায়েম করব? সুন্নি দিন না শিয়া দিন, ওয়াহাবি দিন নাকি খারেজি দিন, নাকি কওমির দিন নাকি আলিয়ার দিন, সুফির দিন না তবলিগের দিন? ইসলামের তো বহুত ভার্সন, কোনটা আমরা কায়েম করব? এটা কায়েম করলে ওই দল খেপবে, আর ওইটা কায়েম করলে এই দল খেপবে। সুতরাং তোমরা খেলতে থাকো, আগে একমত হয়ে আসো, তারপর আমাদের সাথে বোঝাপড়া করো। আজকেও বাংলাদেশে আমরা দিন কায়েমের কথা বললে অনেক অবসরে আমাদেরকে এগুলো নিয়ে টিটকারি মারে। নিজেরাই পারলা না নিজেদের ইখতিলাফের সমাধান করতে, তোমরা দিন কায়েম করতে বলো কোন মুখে? পাগলরা ইসলাম চেনেই না, ইসলাম বোঝেই না, তাই মূর্খের মতো এই কথাগুলো বলার পরও নিজের জ্ঞানী ভাবতে ওদের কোনো সংকোচ হয় না। না হলে এরকম মূর্খতা সুলভ কথা বলে জ্ঞানী ভাব নেয়টা কিভাবে? আর ইসলামের ইখতিলাফ কি নিয়ে আর ইসলামের ইত্তেফাক কি নিয়ে? পাগল, আগে এটা বোঝার চেষ্টা কর। ইসলামের মূল বিষয় নিয়ে কোনোদিন ইখতিলাফ ছিল না, আজও ইখতিলাফ নাই, কিয়ামত পর্যন্ত ইখতিলাফের কোনো সুযোগও নাই। কেউ যদি ইসলামের মৌলিক কোনো বিষয় নিয়ে ইখতিলাফ করে তাহলে তাকে ডাইরেক্ট জাহান্নামী বলা অনিবার্য হয়ে দাঁড়ায়। যেমন কাদিয়ানি, যেমন হিজবুত তাওহীদ, যেমন কোরআনিস্ট আহলে কোরআন, এদের সাথে আমাদের যে মতানৈক্য, এগুলো হলো মৌলিক মতানৈক্য। এখানে ঈমান কুফরের প্রশ্ন, এখানে তাওহীদ শিরকের প্রশ্ন, এখানে হক বাতিলের প্রশ্ন, এখানে মাঝামাঝি কোনো অপশন নাই। বরঞ্চ হয়তো তুমি এ পক্ষে, না হলে তুমি অপক্ষে, হয়তো আল্লাহর বান্দা, না হলে শয়তানের বান্দা, মাঝামাঝি কিছু নাই। কিন্তু আমাদের দেশের মধ্যে সাধারণভাবে হুজুরদের মধ্যে যে ইখতিলাফ চলে, এই ইখতিলাফগুলো কিন্তু এই ক্যাটাগরির না। বেশিরভাগ ইখতিলাফ হলো এমন যে এখানে এইটাও চলে ওইটাও চলে, কোনটা বেশি উত্তম, কোনটা করলে বেশি ভালো হয়, এটা নিয়ে সর্বোচ্চ মারপিট। কিন্তু এটা না করলেও কাফের না, ওইটা না করলেও মুরতাদ না। যেমন মনে করেন হাত বাঁধা নিয়ে মারপিট চলে না,
আমিন আসতে বলা, জোরে বলা নিয়ে মারপিট চলে না। আচ্ছা, এখন যদি আমাদেরকে উদাহরণ হিসাবে এটা বলে, নিজেরা তো এক জায়গায় হাতই বাঁধতে পারলা না, ইসলাম কায়েমের কথা বলো কোন মুখে? আমরা তোদেরকে বলবো, আরে হাত বাঁধা লাগবে না, নামাজে দাঁড়িয়ে যদি তোদের গালে ঠাস ঠাস করে চড় মারতে থাকি তবুও নামাজ হয়ে যাবে। কারণ হাত মাথায় রেখেই পড়ি আর হাত দুইটা ছেড়ে দিয়েই পড়ি। পৃথিবীর কোন মুফতি বলেছে নামাজ হবে না? সর্বোচ্চ উত্তম অনুত্তমের আলোচনায় আসতে পারেন, না হলে এগুলো এমন কোনো জিনিস না যার কারণে নামাজ ভেঙে যাবে। কারণ দেখবেন আপনারা সৌদি আরবের নামাজ দেখলে মক্কা মদিনা এমন লোক আছে যার হাতই ছাড়া, দেখেন না? এভাবে দুই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে। আমরা জীবনে ফতোয়া দিয়েছি ওদের নামাজ হবে না? আরে দিয়েছি না? অথবা আমলে কালিল যদি হয়, ধরেন আমার সামনে দিয়ে আমি নামাজ পড়ছি, একজন হঠাৎ করে আসতে শুরু করেছে। অনেকে আছে যে মসজিদে খালি ইমাম সালাম ফিরালে কত আগে বের হবে এটার জন্য আর মাথায় আর হুঁশ থাকে না, আর আবেগ কাজ করে, বিবেক আর কাজ করে না। এখন সামনে দিয়ে হঠাৎ করে হাঁটতে শুরু করেছে। মাসালা কি জানেন? আমি এভাবে ওকে আটকে দিতে পারবো, আমি এভাবে ওকে আটকে দিতে পারবো। এতে নামাজের কোনো ক্ষতি হবে না, বরং এটাই ভালো হবে, আমি ওকে গুনাহ থেকে বাঁচিয়ে দিলাম। আর যদি ও আমার সামনে দিয়ে চলে যাওয়ার গুনাহ হবে না? এমন গুনাহ নবী বলেন যদি অতিক্রমকারী জানতো তার কি ভয়াবহ গুনাহ হবে, প্রয়োজনে 40, সেই 40 কি দিন না সপ্তাহ না মাস না বছর আল্লাহ ভালো জানেন, নবী স্পষ্ট করেন নাই, কিন্তু প্রয়োজনে 40 অপেক্ষা করত, তবুও তার সামনে দিয়ে যাওয়ার মতোই পাত্তা করত না। কারণ নামাজের মনোযোগ নষ্ট করার চাইতে বড় গুনাহ হতেই পারে নামাজ। ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। হ্যাঁ, এখন বলবেন হুজুর তাহলে যারা রিংটন চালু রেখে নামাজে খাড়ায়, সামনে দিয়ে গেলে যতটুকু মনোযোগ নষ্ট হয়, সামনে দিয়ে গেলে একজনেরই মনোযোগ নষ্ট হবে, যার সামনে দিয়ে যাবে তার।